نحمده ونصلي عليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমে আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বক্তব্য। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক আয়োজিত শহীদ কাফেলা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ৫৫তম শহীদ বার্ষিকী আব্দুল মালেক ভাইয়ের উপলক্ষে আজকে বক্তব্য প্রতিযোগিতায় উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির নোয়াখালী সভাপতি আবু সাইদ শিবম ভাই, আরও আছেন নোয়াখালী সেক্রেটারি আমান হাসান ভাই, আর আছেন আমার সাথী আমরা আমি সভাপতি সেক্রেটারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে যেন মহান রবের হাতে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ যেন এখানে তৌফিক দান করেছেন। তারপর রাসূলের মতে পেশ করছে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে। আজকে আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে ইসলামী শিক্ষা। তো প্রথমে আমরা বলতে চাই ইসলামী শিক্ষা। রাসূল শিক্ষা বলেছেন, রাসূল যে হিসেবে ইসলামী শিক্ষা ছিল এই হিসেবে তৎকালীন পাকিস্তান ইসলামী শিক্ষা ছিল না। ওই ছিল না থেকে আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল মালেক ভাই ওই থেকে 1969 সালে ভাই তৎকালীন পাকিস্তানের শিক্ষামন্ত্রী নূর কাসান, তখন তিনি তার 10 জন সদস্যকে নিয়ে তিনি সহকার সদস্য হয়ে যান এবং তারা একটা দাবি জানান। এবং তখন তারা যখন দাবি জানিয়ে আসছিলেন, তারপরে এই বিষয়ে অনেক সংগঠন দাবি জানিয়েছে তারপরে, ঠিক আছে। তারপরে যখন দাবি জানিয়েছিল তখন পাকিস্তানের মন্ত্রী নূর হোসেন উনি একটি শিক্ষা কমিটি গঠন করেন। আর এটা হচ্ছে পাকিস্তানের শেষ শিক্ষা কমিটি গঠন। শিক্ষা কমিটির মাধ্যমে কিছু ত্রুটি বিচ্ছুরণ ছিল, দেখার ফলে তারা একটা ইসলামিক থেকে একটি দিয়েছিলেন। তখন বাধা আসে কোত্থেকে? ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্ররা এতে বাধা গ্রহণ করেন। বাধা গ্রহণ করার কারণে তখন বাধাটা গ্রহণ করলেন, তখন পাকিস্তান সরকারের কমিটি একটি জনসাধারণ একটা জরিপ তৈরি করলেন, ঠিক আছে। জরিপের আগে আমি একটু বলতে থাকি, আব্দুল মালেক ভাই উনি যখন পড়ালেখা করতেন, উনি একজন দরিদ্র লোক এবং উনি দরিদ্র লোক বলে ওনার বেশি জামা ছিল না। উনি দিনে পড়াশোনা করতেন, দিনে টিউশনি করতেন, তাদের নিজে পড়া পড়তেন। উনি যখন টিউশনি করতেন, টিউশনির পাশাপাশি একটা জিনিস করছেন, দাওয়াতি কাজ করতে। তার বন্ধুরা বললো, তুমি দাওয়াতি কাজের পরিবর্তে তুমি দাওয়াতি কাজ না করে তুমি আরো বেশি পড়া মনোযোগী দাও, তাহলে তুমি ভালো কিছু করতে পারবে। তার বন্ধুদেরকে বলেছেন, আমি একজন ইসলামী ধর্মের লোক, আমি সেখানে পড়ালেখা না করে আমি এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি না, ইসলাম ধারণা নেই, তাহলে আমার কি লাভ? এটাকে তখন ভাই ইসলাম শুরু করেন। তারপর সে থেকে 1969 সালে 2 আগস্ট জরিপটি অনুষ্ঠিত হয়। যখন জরিপটি অনুষ্ঠিত হয় তখন সকলে যখন বক্তব্য দিচ্ছিল, তখন ভাই বক্তব্য দেওয়ার সময় পাচ্ছিল মাত্র 5 মিনিট বক্তব্য দেওয়ার সময় পড়েছিল। ভাই এত মেধাবী ছিলেন বা এত কথা সুন্দর ছিল, সকল ভাষাতে আনন্দ ছিল। ভাই বলেছিলেন যে দেশে 95% মুসলমান, সে দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কেন হবে না? যে দেশে আলেম ওলামা আছে সে দেশে কেন ইসলামী শিক্ষা হবে না? দেশে সকালে ঘুম থেকে উঠলে আল্লাহু আকবার দিয়ে উঠে, রাতে ঘুম থেকে আল্লাহু আকবার দিয়ে ঘুমিয়ে ওই দেশে কেন ইসলামী শিক্ষা ব্যবস্থা হবে না? বাইরে কথাগুলো শুনে মানুষ হলো তখন হাততালি দেখেন তখন ভাই তখন এখান থেকে সাথে সংসদের বিদায় হয়, ভাইয়ের সাথে সকলেই ঐক্যমত পোষণ করেন। আর যখন কোনো ধর্ম বা কোনো ইসলামী শিক্ষা আমরা নোয়াখালী
আমার গ্রাম অঞ্চলটা করি, তাহলে সেগুলো কি ইফেক্টিভ হবে না। আমার শহরে কেন্দ্রীয় হবে। রাজধানী ঢাবি হচ্ছে কি বাংলাদেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, আমরা ওখানে পড়ি, তাহলে আমাদের ওটা ইফেক্ট খাবে। সেই হিসেবে ঢাবির শিক্ষার্থীদের নিয়ে ওদিন বলেছিল, সেদিনকে দাবিটা সবাই মেনে নিয়েছে, সেদিনকে ইফেক্ট খেয়েছে। তারপরে 1969 তার 10 দিন পর 12ই আগস্ট আবার যখন জরিপটি অনুষ্ঠিত হয়, তখন ভাই যখন বক্তব্য দিতে চেয়েছিলেন, তখন কি হয়, ভাই যখন বক্তব্য দিতে চেয়েছিলেন, ভাইকে ওই নেতা আর বিপক্ষ দলেরা ভাইকে বক্তব্য দিতে দেননি। ওখানে বরং তারা হাতটাতে কিলাকিলি শুরু করে দেয়। যখন শুরু করে দেয়, তখন ভাই কিনলেন, ভাইদের সাথীদেরকে নিয়ে ওদের বাড়িতে পৌঁছে দেন, এবং ভাই আরো দুই তিন সাথী নিয়ে এসেছেন। এবং ভাই আবার ভাই ক্যাম্পাস যখন যাচ্ছিলেন, তখন ওই 2 দিন আসিলেন, তখন ভাই নিয়ে প্রথমে ধরে নিয়ে যায়, নিজের স্পোর্টস ময়দানে বাইকে শুয়ে মাথার নিচে একটা ইট, উপরে একটা ইট দিয়েছেন, দিয়ে ওটা দিয়ে হটস্টিক রড দিয়ে আক্রমণ করার পর ভাই ওখানে শাহাদাত বরণ করেন। আর ভাইয়ের যে সাথী ছিলেন আরেকজন ভাইয়ের সাথে, উনিও খুব আক্রান্ত অবস্থায় ছিলেন। দেখে আমরা উপলব্ধি করি তখন। আর এখন আমরা ইন্ডিয়ান আরেকজন ভাইরা তোফাজ্জেল, উনি হচ্ছে কি ভাইয়ের খুনি বলে আসামি করেছেন। তো যাকে যেভাবে করেছেন, আল্লাহ তাকে সেভাবে সম্মানী করেন। আব্দুল মালিক ভাইকে যেভাবে করেছেন, তোফাজ্জেল এখন তার থেকে বেশি সম্মানী হচ্ছে। তারা চেয়েছিলেন ইসলামকে যেন অনুমতি নিয়ে যাচ্ছিল, কিন্তু ইসলাম দেননি আব্দুল মালিক ভাই। তা থেকে গ্রহণ করে আছে কোটা বিরোধী আন্দোলন, আমি মনে করি সফল হয়েছে। ভাই শিক্ষা নিয়ে যুবক সমাজ সফল হতে পেরেছে, এটা নিয়ে একমত পোষণ করতেছি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা যখন একটা সময়টা ভিত্তিক একটা উঠে আসছে, 1971 সালে 15ই আগস্ট এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে বাংলাদেশ জামাত অর্থাৎ ইসলামী ছাত্র শিবির। হত্যা করার কারণে তখন ইসলামী ছাত্র হত্যা করেছে, এই জন্য তারা এটাকে ইসলামী হিসেবে পালন করে থাকে। এই জন্য সকলে এটাকে মিথ্যা বলে সাক্ষী দিচ্ছে বেশিরভাগ মানুষ, 90%। এই জন্য বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।